ইনফিনিক্স তাদের নোট 12 সিরিজের বেস্ট একটি স্মার্টফোন লঞ্চ করলো, আর সেটি হলো ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটি। ইনফিনিক্সের প্রো সিরিজের এবং নোট সিরিজের ফোনগুলো বেশ অসাধারণ লুকিংস এবং অসাধারণ পারফরমেন্সিয়াল একটি ফোন হয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 12 প্রো এই স্মার্টফোনটি 8GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি নিয়ে। তো এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করবো। ইনফিনিক্স নোট 12 প্রো বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে 8GB 256GB, আর যেটির দাম রাখা হয়েছে 26,499 টাকা। 26,499 টাকা এই স্মার্টফোনটি ব্যাকসাইডের ডিজাইন বেশ প্রিমিয়াম একটি লুকিংস দেবে আপনাকে। ব্যাকসাইডটা দেখলেই মনে হবে যে OnePlus 11 এর স্মার্টফোনের মতোই বেশ হুবহু কিছুটা ডিজাইন থাকছে এই স্মার্টফোনটিতে। বক্সি টাইপের এই স্মার্টফোনটি দেখতে বেশ প্রিমিয়ামই লাগে, হাতে নিলেও বেশ হ্যান্ডি ফিল হবে ফোনটি। এই ফোনটির থিকনেস 7.8 মিলিমিটার, বেশ হালকা এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 12 প্রো। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারে। ফোনটির ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিকের সেটআপই ব্যবহার করা হয়েছে। প্রথমে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ইউ শেপের নস। তবে এখানে পাঞ্চুয়াল হলে বেটারই হতো। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2460 পিক্সেল। ফোনটির পিক্সেল রেঞ্জ থাকছে 393 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। এখানে 84.5% স্ক্রিন টু বডি রেশিও থাকছে, আর থাকছে 180 টাচ স্যাম্পলিং রেট। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির চিন বেজেল বেশ ঠিকঠাক থাকছে, ভিউইং অ্যাঙ্গেল ও কালার অ্যাকুরেসি বেশ ঠিকঠাকই থাকছে। এই বাজারের ফোনগুলোর ডিসপ্লে নিয়ে তেমন কমপ্লেন থাকছে না। ব্রাইটনেস, ইনডোর আউটডোর ইউজিংয়ের ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট থাকছে। তবে এই ফোনটির ডিসপ্লেতে কোন গ্লাস ব্যবহার করা হচ্ছে সেটি কনফার্মলি জানা যায়, তবে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে কোরিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে ফোনটির ডিসপ্লেতে। এরপর যদি এই ফোনটির পারফরমেন্স সেকশনে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 এর একটি চিপসেট 6 ন্যানোমিটার। ফোনটিতে সিপিইউ হিসেবে পাওয়া যাবে 2.2 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57MC2। আর ফোনটি রান করবে ইনফিনিক্সের নিজস্ব UI XOS 10.6 এর সাথে অ্যান্ড্রয়েড 12। তো এই চিপসেটটি বেশ নতুন একটি এবং অসাধারণ পারফরমেন্সিয়াল একটি চিপসেট, যেটি দিয়ে আপনি গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো চালাবেন। পাবজি, কল অফ ডিউটির মতন গেমগুলো মোটামুটি বেশ ভালোভাবেই খেলতে পারবেন। তবে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে ফোনটির চিপসেটের পারফরমেন্স। আর ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 256GB স্টোরেজের ভেরিয়েন্টটি সাথে আরও এক্সটেন্ডেড স্লট ইউজ করা যাবে, অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে। এরপরে আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটির বেটার একটি দিক হলো এই ফোনটিতে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে এবং সাথে থাকছে EIS এর সাপোর্ট। তো ওভারঅল ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন কাস্টমারগণ। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে একটি 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরা। তো এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজলিউশনে। তবে এখানে EIS এর সাপোর্টও থাকছে। ওভারঅল ক্যামেরা নিয়ে বেশ ভালো কিছুই বলা যায়। এখানে ক্যামেরায় অনেকগুলো অপশন থাকছে। এই ফোনটি কানেক্টিভিটি সিস্টেম হিসেবে পাওয়া যাবে ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C পোর্ট, NFC। বেশ কানেক্টিভিটি ওভারঅল ঠিকঠাকই থাকছে, কোনো রকমের ল্যাকিংস থাকছে না। আর ফোনটিতে সিস্টেমে ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গার হলে অসাধারণ হতো। আর ফোনটিতে স্পিকার হিসেবে ব্যবহার করেছে ডুয়াল স্ট্রো স্পিকার, যেটি সাউন্ড কোয়ালিটি বেশ অসাধারণ এবং গান শোনার ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দেবে। আর ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh একটি ব্যাটারি এবং সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। 26,490 টাকা দামের এই স্মার্টফোনটি সব কিছু ওভারঅল আমার কাছে বেটার মনে হচ্ছে। আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।